স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তমসা নিচে ব্রেকফাস্ট করতে আসলে একজন কাজের মহিলা তমসাকে বলে, আপনার শাড়িটা ধুতে গিয়েছিলাম, শাড়ির মধ্যে রক্ত লেগে আছে। এ কথা শুনে তমসাকে প্রশ্ন করা হলে তমসা বলে, ওটি করার সময় হয়তো রক্ত লেগে গেছে, ইমার্জেন্সি ছিল বলেই শাড়ি পরেই অ্যাপ্রন পরে নিয়েছিলাম। কিন্তু এই কথা কেউ বিশ্বাস করতে চায় না। তারপর আবির বৃন্দাকে ফোন করে জিজ্ঞেস করে, তিলোত্তমা যখন ওটি করছিল ও কি শাড়ি পরে ওটি করছিল? বৃন্দা বলে, না তো, যেরকম ড্রেস পরে তার ওপর অ্যাপ্রন জড়িয়ে নিয়েছিল। এই কথাটা আবির বাড়ির সবার সামনে বললে তমসা কথা ঘুরিয়ে দিয়ে বলে, আসলে সেফটি পিনে আমার শোল্ডারে কেটে গেছে, এখন সেটাও কি আপনাদের দেখাতে হবে? এ কথা শুনে তমসার কাছে সবাই ক্ষমা চায়। এরপর তমসা আলেখ্যর মাকে বলে, এখনো কি জেরা করবেন? আমি তো আপনার মেয়েরই মতন। আলেখ্যর মা বলে, মেয়ের মতো নয়, তুমি আমার মেয়ে। এই বলে তমসাকে খাইয়ে দেয়। আর তমসা রূপকথাকে খেয়ে নিতে বললে রূপকথা প্রথমে রাজি না হলে পাশ থেকে আদিনাথ রূপকথাকে পারমিশন দিলে রূপকথা তমসার হাতে খেয়ে নেয়। তার মধ্যে সমু ফোন করে তমসাকে বলে দেয় কোন জায়গায় তিলোত্তমা কম্পিউটার আছে সবটা জানিয়ে ফোনটা রেখে দেওয়ার পর আলেখ্যর মা বলে, কে ফোন করেছিল? তমসা বলে, পেশেন্ট পার্টি। এসব কথার মধ্যে আলেখ্য তমসাকে বলে, তুমি সত্যি বলছো তো? তমসা বলে, হ্যাঁ, কেন? আপনারা কি বিশ্বাস করছেন না? তখনই ঐশী ফোন করে বলে দেয়, আলেখ্য কাল রাতে ফোন করে জিজ্ঞেস করেছিল তুই ফোন করেছিলি কিনা। এই বলে ফোনটা রেখে দেওয়ার পর তমসা আলেখ্যকে বলে, আপনি ঐশীকে ফোন করেছিলেন যে আমি কাল রাতে ওকে ফোন করেছিলাম কিনা জানার জন্য? নিজেকে নিজের কাছে ছোট করবেন না, মাথা উঁচু করে বাঁচুন। আর মনে মনে আলেখ্যকেই প্রথম টার্গেট করে। এরপর আলেখ্যর মা সবার সামনে বলে, ওদের দুজনের পেয়ারটা দেখেছো? আস্তে আস্তে প্রেম হচ্ছে। তবে সোমদত্তা বলে, ওদের দেখে মনে হচ্ছে না যে ওরা সুখী। পাশ থেকে অঞ্জলি বলে, তুমি কি গেস করছো? সোমদত্তা বলে, আমি ঠিকই বুঝে যাব ওদের মধ্যে কতটা ভালোবাসা আছে। আর কিছু কি ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে?